নমস্কার বন্ধুরা, সিরিয়ালের সাতকাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি তারে ধরি ধরি মনে করি সাতকাহন নিয়ে। দেখা যাচ্ছে গোরা নিজের রুমে বলছে, নিজেকেই প্রশ্ন করছে যে আমি কে, কেন এমন হলো। মানে ওই খোকন সাঁতরার ব্যাপারটা নিয়ে ভাবছে আর কি, যে আমি কে, আমার কেন এমনি হচ্ছে। তখন দিতি ফুল আর ফুলের মালা নিয়ে এসছে, বলছে তুমি আমার সোনার গৌরাঙ্গ, তুমি আমার সোনার গোরাচাঁদ, যে মানুষের মধ্যে প্রেম বিলোতে জানে, মহাপ্রভুর ছায়ার মতো, মহাপ্রভুর ছায়া, মহাপ্রভু যেমন মানুষের মধ্যে প্রেম বিলাতেন, তুমি সেই আমার গোরাচাঁদ। হ্যাঁ, তো বলছে গোরাচাঁদ, সবারই জন্যে তোমার এত মনে প্রেম, খালি আমার জন্যেই কেন নেই, এত কার্পণ্য কেন আমার জন্যে। তখন গোরা বলছে, আমিও তোমাকে ভালোবাসবো অদ্বিতীয়া, তোমাকে বললাম না যে তোমার স্মৃতি ফিরে আসুক, ততদিন তুমি আমার জন্য অপেক্ষা করতে পারছো না। এদিকে কুন্তলিনী আর গোরার মা কিন্তু বাইরের আড়াল থেকে উঁকি ঝুঁকি মেরে সব শুনছে। শুনে শুনে তোরা খুব খুশি হচ্ছে। কুন্তলিনী বলছে, ও বাবা, এই ব্যাপার, মানে গোরাদা খালি স্ত্রীর মর্যাদা দিয়েছে, এই মেয়েকে ভালোবাসে না। নিয়ে তখন বলে, হ্যাঁ আমি পারবো অপেক্ষা করতে, গোরাচাঁদ তুমি একদিন না একদিন আমাকেই ভালোবাসবে। বলে নিয়ে পরে অদ্বিতীয়া বললো, ঠিক আছে আমি অপেক্ষা করব। নিয়ে গোরার পায়ে ফুল দিয়ে, গোরাকে গলার মালায় পরিয়ে গোরার পায়ে ফুল দিয়ে তারপরে দিতি বেরিয়ে গেল। বেরিয়ে যেতে যেতে দেখলো যে কুন্তলিনী আর গোরার মা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে ওদের কথা। কুন্তলিনী নিচে নেমে চলে গেল। নিয়ে এই কুন্তলিনী বলছি, অদ্বিতীয়া নিচে নেমে চলে গেল। নিয়ে গোরার মা কুন্তলিনীকে বললো যে, কুন্তল তুই নিজের রুমে যা, আমার গোরার সাথে কিছু কথা আছে। নিয়ে বলছে যে গোরা করে ডাকলো ওর মা। বলছে, হ্যাঁ মা এসো। গোরার চোখে কিন্তু জল, আর গোরা মনে মনে এটাই ভাবছিল যে মহাপ্রভু, আমি তো মিথ্যা কথা বলছি অদ্বিতীয়াকে যে আমি ওকে ভালোবাসি, আমার মন প্রাণ জোড়ে রূপ আছে। ও রূপের ফটোর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছিল, আমার মন প্রাণ জোড়ে রূপ আছে, রূপ তুমি ছাড়া অন্য কাউকে আমি ভালোবাসতে পারবো না, আমি কাউকে মনে জায়গা দিতে পারবো না। মহাপ্রভু আপনি ক্ষমা করুন, আমি তো অদ্বিতীয়াকে মিথ্যে বলেছি। আমি জানি অদ্বিতীয়ার স্মৃতি ফিরে এলে আমাকে কথা রাখবার দরকারই পড়বে না, ও নিজেই চলে যাবে। হ্যাঁ, নিয়ে এই সব কথা বলছে, চোখে জল। তখন বলছি, গোরা কি হয়েছে, কাঁদছিস কেন? তখন বলছে, আমি জানি বাবা, তোর মন প্রাণ জুড়ে রূপ আছে, তুই রূপকেই ভালোবাসিস, আর কাউকে স্থান দিবি না, সেটা আমি জানি। রূপেই তোর একমাত্র যোগ্য ছিল, আর কেউ তোর যোগ্য হতে পারবে না। তোর মন প্রাণে শুধু রূপ, আর রূপের বিরহ তোর কষ্ট হচ্ছে। তখন গোরা বলছে, তো সেটা জেনে সত্ত্বেও তো তুমি কুন্তলিনীর সাথে আমার বিয়ে দিতে গেছিলে মা। হ্যাঁ, তখন বলছে, জানি বাবা, সেটার জন্য তুমি আমার উপর রেগে আছো, তবে আমার আর কোনো উপায় ছিল না গোরা, আমার কোনো উপায় ছিল না। তখন বলছে, আমি জানি তোর মন প্রাণ জুড়ে রূপেই থাকবে চিরদিন, অন্য কোন কাউকে তুই স্থান দিতে পারবি না। তখন গোরা চুপ করে আছে, আর মনে মনে গোরার মা বলছে যে ভালো, রূপেই যেমন ওর মন প্রাণ জুড়ে থাকুক, এই অদ্বিতীয়ার জায়গা কখনোও না হোক। তারপরে একদিন আমি ওই গোরার নিজের পছন্দের মেয়ের সাথে বিয়ে দিব। এইটা ওর মা মনে মনে ছক কেটেছে। এদিকে দেখা যাচ্ছে যে পুলস্ত এখন চলে গেছে সেই জেলে রক্তিমের সঙ্গে দেখা করতে। নিয়ে বলছি, কি ব্যাপার ভাই? বলছি, আরে তোর বাবার নিয়ে খোকন সাঁতরার সাথে যে হয়েছিল, মহাপ্রভুর অবতার দেখতে পেয়েছিল গোরাকে, সব কথা বলল পুলস্ত খুলে রক্তিমকে। আর রক্তিম সেটা শুনে মাথা ঠুকতেল, এই কী হলো বাবা, কি বাবা পাগল হলো নাকি? বলছে, কি বলবো ভাই, তোর বাবা এখন সারাদিন হরিবোল হরিবোল করে, আর ওই গোরাকে মহাপ্রভুর অবতার মানে গোরার পায়ে লুটিয়ে পড়লো, সব কথা বললো, তোর বাবা তোর কোনো দিন বেল করাবে না। তখন বলছে, সে কি? বলছে, হ্যাঁ তোর বাবা তো চাই তুই জেলেই থাক, প্রাশ্চিত্য হোক, প্রাশ্চিত্য করছে নিজের, সারাদিন হরিবোল হরি। তখন বলছে, দাঁড়া না, কোনো রকমে একবার আমি জেল থেকে বেরাই, তারপরে গোরা যে কত বড় অবতার আর কি সবাইকে দেখাবো মজা। আমাকে পারবে না, আমার বাবাকে মানে সম্মোহন করতে পেরেছে হিপনোটাইজ, কিন্তু আমাকে পারবে না। একবার খালি এইখান থেকে আমি বেরোতে পারতাম। তখন পুলস্ত বলছে, ভাই তুই চিন্তা করিস না, তোর বেলের ব্যবস্থা আমিই করব। নিয়ে ওইটা শুনে রক্তিম তো খুব খুশি হয়ে
হয়ে গেল। বলে ভাই তুই একদম চিন্তা করবি না, তোর বেল আমি করাবো, আর তুই নিশ্চিন্তে থাক। বলছে একবার খালি বেরোই, তারপরে ওই গোস্বামী পরিবার আর ব্রজধামকে নরকে পরিণত করে দেবো আমি। হ্যাঁ, পুলস্ত্য তো সেটাই চাই। নিয়ে তারপরে বলল যে ঠিক আছে আমি এখন যাচ্ছি, হ্যাঁ তুই চিন্তা করিস না, তোর বেলের ব্যবস্থা আমি করব। এই করে পুলস্ত্য বেরিয়ে গেল। আর এদিকে দেখা যাচ্ছে যে দিতি মহাপ্রভুর কাছে বলছে যে প্রভু, সবারই জন্যে ওই মানুষটার এত প্রেম, আমাকেই কেন ভালোবাসতে পারছে না, আমি কি সেই ভালোবাসার একটুও পাবো না? হ্যাঁ, এই সব প্রণাম করছে। নিয়ে তা করতে দেখছে যে কুন্তলিনী আর গোরার মা এসে দাঁড়িয়েছে ওই ড্রয়িং রুমটাতে, ওই মন্দিরের সামনে। নিয়ে দিতি ওদেরকে দেখে নিল। দিতি এসে বলছে খুব নিশ্চিন্তি লাগছে না মম? বলছে কি? বলছে হ্যাঁ, আপনার মুখ থেকে ওই ছেলের কথাগুলো শুনে, আপনার ছেলে যে বললো আমাকে কখনো ভালোবাসতে পারবে না, এই সব শুনে কখনো স্ত্রীর জায়গা দিতে পারবে না, সেই জন্যেই আপনি খুব নিশ্চিন্তে আছেন, তাই না? তখন বলছে, চুপ করে আছে গোরার মা। তখন বলছে শুনুন মম, আপনাকে একটা কথা বলি, এখন আপনার ছেলের হৃদয় জুড়ে রূপমঞ্জরির প্রেম আছে, স্মৃতি আছে, তাই, কিন্তু একদিন না একদিন মলিন হবে, আর সেই দিন ওর হৃদয়ে স্থান পাবো আমি, অদ্বিতীয়া। আমাদেরকে কেউ আমাদের আমাদের দুজনকে পরস্পরকে কেউ কখনো আলাদা করতে পারবে না। আপনি যদি আমাদেরকে আলাদা করতে যান তো আপনি কমপ্লেক্সে ভুগবেন, আর কি আপনারই একটা হতাশায় ভুগবেন আপনি। তখন বলছে তুমি শোনো মেয়ে, তুমি মূর্খের স্বর্গে বাস করছো। তখন আর গোরা কিন্তু উপর থেকে ব্যালকনি থেকে সব শুনছে ওদের কথাগুলো। বলছে মূর্খের স্বর্গে কে বাস করছে এটা তো সময় বলবে মম। আপনার ছেলের সাথে আমার যুগ যুগান্তর ধরে আমাদের সম্পর্ক, আমরা 7 জন্মের সম্পর্ক এক বাঁধনে বাঁধা। আমাদেরকে যে আলাদা করতে যাবে সে হতাশায় ভুগবে, আর আপনি কখনো চিন্তাও করতে পারবেন না। আপনি কি ভাবছেন যে আপনার ছেলে আপনার পছন্দের মেয়ে এই শয়তানি কুন্তলিনীকে বিয়ে করবে? আপনি আপনার ছেলেকে এই কুন্তলিনীর সঙ্গে বিয়ে দিতে পারবেন? সেটা কোনো দিন পারবে না, কারণ যুগ যুগান্তর ধরে আমরা একে অপরের পরিপূরক, বুঝেছেন? আমি যেটুকু জানি, আপনি বোধহয় জানেন না, কিন্তু যুগ যুগান্তর ধরে আমরা একে অপরের পরিপূরক। আপনি কোনো দিন আমাদেরকে আলাদা করতে পারবেন না, আর আলাদা করার চেষ্টা করলে আপনি নিজেই হতাশায় ভুগবেন। তখন বলছে তাই নাকি? যুগ যুগান্তর তুমি জেনে গেলে, এত জ্ঞান তুমি পেলে কোথায় মেয়ে? আর সেই সময় মহাপ্রভুর সেই ঝড়ের মতন চলে এলো। হ্যাঁ, তখন বলছে হাসালে তুমি মেয়ে, এমনি বলছে যুগ যুগান্তরের কথা চলে গেলে, এত জ্ঞান তোমার কোথায় পড়লে? নিয়ে তখন সেই মহাপ্রভুর ওইখান থেকে সেই শঙ্খ ধ্বনি বাজতে লাগলো, তারপরে হাওয়া সেই ঝোড়ো হাওয়াটা দিতে লাগলো। গোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কথা শুনছিল ব্যালকনিতে। সেই গোরার মাথার গলার মালাটা ঝরে উড়িয়ে এসে নিয়ে অদ্বিতীয়ার গলায় পড়ে গেল। গোরার মা আর কুন্তলিনী দুজনাই অবাক, আর গোরাও অবাক। আর কুন্তলিনী তখন বুঝে গেল যে মহাপ্রভুর ইচ্ছা আমরা দুজনে জুড়ে থাকি, আমরা একে অপরের পরিপূরক হয়ে থাকি। গোরার মা আশ্চর্য হয়ে তাকিয়ে থাকতে লাগলো। এইবারে আমি একটা কথা বলবো, এইখানে যদি গোরার মায়ের চোখ না খুলে তাহলে আর কিছু বলার নেই। আর কুন্তলিনী তো শয়তান বটেই, ও তো করেই যাবে শয়তানি। যাই হোক, গোরার মায়ের কিছুটা হলেও বুঝতে তো পারলো। এদিকে পুলস্ত্য রক্তিমের কাছ থেকে দেখে বলছে গোরাকে কেন সবাই অবতার মনে করছে, কিসের জন্যে? তখন মনে পড়লো যে আমি পরজন্মে দেখেছিলাম গোরা আমাকে তলোয়ার দিয়ে আমার কাটছে, তার মানে ওর পরজন্মে আমিও ছিলাম, আমারও পরজন্ম। তাহলে ওই পরজন্মটা জানতে হলে গোরার যদি এত শক্তি হয়ে থাকে, তো সেই শক্তিটা তো আমারও থাকা উচিত। ওই জন্মে তা আমিও ছিলাম ওর সাথে, কারণ আমি ওই মন্দিরে দেখেছি, তাহলে আমাকে ওই মন্দিরে যেতে হবে। সেদিনে দেখাচ্ছিল যে এটা রাধাকৃষ্ণের মন্দির ব্রজধাম, ওইটা আছে বাঁধনি গায়ে। আর এখন বলছে ওই শিব মন্দিরে যেতে হবে। এবার কোন শিব মন্দির ভগবান জানে। যাই হোক, নিয়ে তারপরে তো এদিকে দেখা যাচ্ছে গোরা সেই মহাপ্রভুর কাছে আরতি করছে।
ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। নিয়ে ওরা সবাই সঙ্গে আরতি করছে। নিয়ে দেখা গেল যে ওই এলো খোকন সাঁতরার মেয়ে। নিয়ে এসে নিয়ে বলছে, গোরাদা তুমি আমার বাবাকে কি করেছো? বলছে কেন? নিয়ে তখন বলছে যে বাবা আমি পাল্টে গেছি, আগে আমি থাকতাম না, বাড়ি থেকে দূরে থাকতাম, বাবা ভাই এদের কাণ্ড কারখানা শুনে আমার বাড়ি আসতে ইচ্ছে করতো না, কিন্তু কি করব বলো, আমি তো বাধাও দিতে পারি না, ওদের সাথে কে পারবে। কিন্তু এইবারে বাবাকে দেখে একদম অন্য মানুষ, কি দেখলো বাবা তোমার মধ্যে। নিয়ে তখন তারপরে দেখা গেলো অচিন এলো। বলছে আরে মধু তুই কখন এলি? বলছে এই যে এখন এলাম। নিয়ে পরে বলছে যে ও কিছু না, সন্ধ্যা আরতি দেখবি দেখ। তারপরে আরতি করতে লাগলো। নিয়ে তারপরে যখন আরতি হয়ে গেল আর এই আরতি হচ্ছে, তখন দেখা যাচ্ছে বিশাখা আর অদিতিয়া দুজনা দাঁড়িয়ে আছে হাত জোড় করে। আর এদিকে অচিন আর ওই মধুছন্দা মানে ছন্দা কথা বলে যাচ্ছে। নিয়ে বলছে কী রে, আমার বাবার তো হৃদয় পরিবর্তন হলো, তোর কি পরিবর্তন হয়েছে? তোর ওই বৌদির বোন কী যেন নাম, কুন্তলিনী, ও এখন তোর মন জুড়ে আছে নাকি, না মন বদলেছিস? তখন বলছে চুপ কর, সবাই শুনতে পাবে, চুপ কর। হ্যাঁ, নিয়ে তারপর ওই দুজনের কথাবার্তা হতে লাগলো। এদিকে অদিতি ওদের কথাবার্তা শুনেছে। বলছে আচ্ছা, তার মানে মেয়েটার কথা শুনে মনে হচ্ছে এ ভাইকে ভালোবাসতো। হ্যাঁ, আর গোরা পরিচয়ও করিয়ে দিল যে হচ্ছে খোকন সাঁতরার মেয়ে মধুছন্দা, আর অচিনের সঙ্গে পড়তো, রক্তিম আর বৃন্দার দিদি, অচিনের সঙ্গে ক্লাসমেট, এক স্কুল থেকে একসাথে পড়তো। নিয়ে তখন অদিতিয়া ভাবছে যে আচ্ছা, তাহলে এই মেয়েটা মনে হয় ভাইকে পছন্দ করে। তো ভাই তো এতদিন কুন্তলিনীর প্রেমে, ওই শয়তান কুন্তলিনীর প্রেমে আবুডুবু খাচ্ছিল। এইবারে নিয়ে বলছে মহাপ্রভু, তখন বলছে এই নবদ্বীপের মাটি থেকে, দুনিয়া থেকে, সব জায়গা থেকে তুমি হিংসে, লোভ, ঘৃণা এইগুলোকে দূর করো, সব জায়গায় তুমি প্রেম বিলিয়ে দাও বাবু মহাপ্রভু, সবারই সঙ্গে সবারই প্রেম হও, মানে সব প্রেম তুমি সব জায়গায় প্রেম ভক্তি প্রেম বিলিয়ে দাও, এই সব নিয়েও বলছে। নিয়ে তারপরে গোরার তখন আরতি করা হয়ে গেল। নিয়ে বলছে যে ওই যে বাবাকে আমি যেমন দেখলাম, আমিও আশ্চর্য হয়ে গেলাম, আমি তো কিছু করতে পারছিলাম না, তবে গোরাদা তোমার জন্যে বাবা আজ বদলে গেল। বলছে ওরে বৃন্দা কিছু না, সব মহাপ্রভুর ইচ্ছা। এদিকে পুলস্ত কি করেছে, পুলস্ত সেই মন্দিরে গেছে। নিয়ে খুব সুন্দর পুলস্ত বলছে আচ্ছা, এই মন্দিরে সেদিন আমি দেখতে পেয়েছিলাম নিজের অতীত পূর্বজন্ম, যাই তো এই মন্দিরে কোথা থেকে একটা অনেক বড় নাগ সাপ এসে নিয়ে রাস্তা রুখে দাঁড়ালো, তারপরে দিল পুলস্তকে কামড়ে। আর পুলস্ত তখন দেখতে পেল সাপটাকে, পুলস্ত ভয়ে তো ওইখানেই অজ্ঞান হয়ে গেল। মানে যাই হোক, তারপরে দেখা যাচ্ছে যে পুলস্তর যখন জ্ঞান ফিরল, তখন দেখা যাচ্ছে যে একটা সাধু হোম জ্বালিয়ে আর পুলস্তকে বলছে, ওর পুলস্ত দেখছে উঠে, তো দেখছে আমি কোথায়, কে আমাকে এইখানে নিয়ে এলো? বলছে আমি, তোকে তো সাপে কামড়েছিল রে, তো আমি সাপের বিষ সব বার করে দিয়েছি, আর কোনো ভয় নেই। এই পুলস্ত দেখছি ওর জায়গাটায় জড়িবুটি লাগানো আছে আর দড়ি দিয়ে বাঁধা। বলছে প্রভু আপনি অনেক ঈশ্বরের মতো, আপনি আমার প্রাণ বাঁচালেন। তখন এই সাধুটা হি হি করে হাসতে লাগলো, বলে ঈশ্বর নয় রে, আমি তো শয়তান। তুই যেমন, তোকে দেখেই বুঝেছি যে তুইও আমার মতন অন্ধকারের মানুষ, তুই আলোর মানুষ নয়। হ্যাঁ, তুই নিশ্চয়ই
তুই গত 6 জন্ম ধরে কিছু একটা পাবার চেষ্টা করছিস, সেটা তুই পাচ্ছিস না, সেই জন্যে তুই হতাশায় ভুগছিস। আর তুই আমার মতন। বলছে আমিও অন্ধকারের মানুষ। মানে তখন আমার মনে পড়ে গেলো সেই শক্তি, মানে দেখতাম না, আন্ধেরা কায়েম রহে তমরাজ তিলবিশ, এটা হচ্ছে সেই তমরাজ তিলবিশ। হ্যাঁ, বলছে আমিও সেই অন্ধকারেরই শয়তানেই বলা যায়, আমি ঈশ্বর নই। যেখানে আলো থাকে, শুভ শক্তি থাকে, সেইখানে আমি থাকি না। সেইখানে আমি গেলে সেইখানটাকে অন্ধকার করি, অশুভ করি। তুই নিশ্চয়ই কিছু খুঁজছিস, তবে হ্যাঁ, তুই নিশ্চয় নিজের শক্তি খুঁজে বেড়াচ্ছিস, তবে যতক্ষণ না তুই নিজের পূর্বজন্মটাকে জানতে পারবি, ততক্ষণ তুই নিজের শক্তি ফিরে পাবে না। এবার তুই চিন্তা কর, তুই কী করে তোর পূর্বজন্মটাকে জানতে পারবি, আর ওই জিনিসটাকে তুই সবসময় দেখতে পাস টানে তোকে। তখন পুলস্তর মনে পড়ছে এই যে ফুলমুরারি কাব্যটা। বলছে আরে হ্যাঁ, ফুলমুরারি কাব্যটা পড়লে আমি জানতে পারবো, তবে ওটা তো গোরার ঘরে, কিন্তু নিয়ে আসবো কী করে আমি? এই সব চিন্তা করতে করতে দেখা গেল আজকের এপিসোড শেষ। এইবারে আমি বলি আমার সাতকাহন, এত কিছুর পরেও যদি গোরার মা বুঝতে না পারে, তা আমি বলবো এই সাধুটার মতন গোরার মাও হচ্ছে তামরাজ তিলবিশ, শয়তানদের প্রভু, মানে শয়তানদের আর কি সর্দার। আর যাই হোক, গল্পে একটা করে নতুন জুড়ছে, ভালো হচ্ছে। আর প্রিকেপে দেখবো যে গোরারও পূর্বজন্ম মনে পড়ে গেছে, আর অদিতিয়াকে বলছে অদিতিয়া আমি তোমাকে ভালোবাসি, আমার সব মনে পড়ে গেছে, তুমি আমার পূর্বজন্ম, যুগ একসাথে আছি আমরা। তবে দুর্দান্ত প্রিক্যাপ কাল দেখব। ঠিক আছে বন্ধুরা, আজ এতটাই। আবার চলে আসবো তারে ধরি ধরি মনে করি নেক্সট এপিসোডের সাতকাহন নিয়ে। তারে ধরি ধরি মনে করে ধরতে গিয়ে আর পেলাম না, দেখেছি রূপ।